চিল্কা আমি অনেক বছর আগে ঘুরেছি। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে স্টেশন। চলো চলো চলো, এটা সম্ভবত আমাদের বাস। তোমাদেরকে যদি আজকে প্রোগ্রামটা বলি, যেমন তেল কম তেমনি মশলা দোসায় আলু কম। চিল্কা ঝিল को एशिया महादेश का सबसे बड़ा झील कहा जाता है। এখানে যে আমরা বোটিং করব, বোটিং এর বিভিন্ন ভাগ আছে। এখানে ওঠাটা একটু চাপের। এই তো এখানে 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 ছিল পটাগুলো গাম্বাট মোটা 2x2 কনফিগারেশন। কিন্তু তোমরা যদি স্বর্গদ্বারে থাকো, লাইট হাউসের দিকে থাকো, এটা হচ্ছে রাত্রির খাবার, ভাত পাঁপড়। ওটিডিসি না প্রাইভেট বাস ট্যুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 1 এপ্রিল আর এখন সময় সকাল 8:31। আমি এখন রয়েছি পুরীর গভর্নমেন্টের ইউথ হোস্টেলে। এই জাস্ট ঢুকে ফ্রেশ হলাম, মোবাইলগুলোকে চার্জে দিলাম। এবার বেরোবো প্রাইভেট বাস ট্যুরে চিল্কা ঘুরতে। কত টাকা পড়ছে কি না সব বৃত্তান্ত তোমাদেরকে কন্টিনিউ ভিডিওতে দিতে থাকবো। মেনলি দুটো কারণের জন্য এই বাসের ভিডিও করা। এক, আমি পরশুদিন রাত্রিরে বেরিয়ে যাব। আজকে যদি আমি চিল্কা করে নিই, কালকে কোনারক আর নন্দনকানন করে নিলে পরশুদিন লোকাল সাইট সিন জগন্নাথ দেবের মন্দির, বা কালকে লোকাল সাইট সিন জগন্নাথ দেবের মন্দির করে পরশুদিন নন্দনকানন ওগুলো করে বেরিয়ে যাবো রাত্রিরে। আর সেকেন্ড কারণ হচ্ছে সবাই ওটিডিসির ভিডিও দেখায়, আজকে তোমাদেরকে প্রাইভেট বাস ট্যুরেরও ভিডিও দেখাবো যে এটা অ্যাজ এ অল্টারনেট অপশান কেমন, ভালো না খারাপ। আমাদের দাদা বললো যে এখানে 2x2 কোচ আছে আর এসি, দেখা যাক। চলো আপাতত তাড়াহুড়ো করে বাসে যাই। খাওয়া হয়নি, আশা করছি মাঝখানে কোথাও একটা দাঁড়াবে, তখন খাওয়া হয়ে যাবে। আপাতত ঘোরাটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে দেখানোটা ইম্পর্টেন্ট। আর ইনফ্যাক্ট আমি পুরী হয়তো এর মাঝে অনেকবারই এসেছি, কিন্তু চিল্কা আমি অনেক বছর আগে ঘুরেছি। প্রায় 2012-13 এরকম নাগাদ লাস্ট আমি চিল্কাতে এসেছিলাম। এই সোজা যে গেটটা দেখছো, এটা ইউথ হোস্টেলের গেট। আর তোমাদেরকে জুম আউট করে যদি জায়গাটা বোঝাই, এই জায়গায় বাস পার্কিং হয়। ইনফ্যাক্ট এখানেও বাস পার্কিং হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে স্টেশন, আবার ইনফ্যাক্ট এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলেও স্টেশন। ওই অ্যাপ্রক্সিমেটলি 700-800 মিটার মতো হবে স্টেশন। চলো চলো চলো, এটা সম্ভবত আমাদের বাস। সামনে সিঙ্গেল সিটে বসুন। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা 400 টাকা এনাকে দিয়ে দেবে। অনলাইন দারুণ সিট পেয়ে গেছি, পুরো সামনে, ড্রাইভার দাদার পাশে। আমাদের এই বাসটা হচ্ছে স্বরাজ মাজদা লিমিটেডের এক্সিকিউটিভ সিরিজের বাস, এসি 39 সিটার। দেখো ওমনি বাস। আর বাসের বয়স দেখো, জাস্ট 2 মাস হয়েছে। জয় জগন্নাথ। তোমাদেরকে যদি আজকে প্রোগ্রামটা বলি, তাহলে আমরা এখান থেকে যাব সাতপাড়া চিল্কার বোটিং পয়েন্টে। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করা হবে, সেখানে কিছু টাইম দেওয়া হবে। আর সাতপাড়ার ডিস্টেন্স এখান থেকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 52 কিলোমিটার মতো। আমরা এখান থেকে যাব, অ্যাপ্রক্সিমেট টাইম লাগবে 1 ঘন্টা, আর ব্রেকফাস্ট মিলিয়ে ওই মোটামুটি 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা মতো। আমি পরে মেরিন ড্রাইভের কাছে বেশ কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাউন্টারে প্রাইভেট বাসের রেট জিজ্ঞাসা করেছিলাম। এসি বাসে ভাড়া জনপ্রতি 350 টাকা, আর নন এসি বাসে 300 টাকা করে। অতএব ডাইরেক্ট কাউন্টার থেকে বুকিং করাই বেশি বেটার। चाय नाश्ता करेंगे। उसके अलावा जिन लोगों को लेडीज टॉयलेट या जेंट्स टॉयलेट की जरूरत है, उसी रेस्टोरेंट के अंदर सब कुछ अवेलेबल है, आप लोग चाहे तो यूज कर सकते हैं।
यहाँ पर हमारी गाड़ी आधा घंटे के लिए रुकेगी। अभी 9:10 हुआ है। এই মশলা দোসা হচ্ছে 90 টাকা, 2 পিস বড়া 30 টাকা, আর একটা কফি নিয়েছি ওটাও 30। এই জাস্ট একটু এগিয়ে গিরালি ভিলেজের ওখানে দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। এখানে সব রকমেরই খাবার আছে, ছোলা বাটুরে, কচুরি, তারপরে সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো ইডলি, সাম্বার, ধোসা, বড়া সবই পাবে। আমি যে এদিকে বসে খাচ্ছি, এখানে এরকম টেবিল রয়েছে, ওপরে ছাউনি করা, ভেতরেও জায়গা রয়েছে। ওখানে ফুল হয়ে গেছে বলে এখানে এসেছি, ওখানেও খেতে পারো। তোমাদেরকে যদি খাবারের কথা বলি, খাবার বেশ ভালো ছিল, হেলদি। যেমন তেল কম, তেমনি মশলা দোসায় আলু কম। বললাম কম মিষ্টি দিতে, তাও মিষ্টি হয়ে গেছে। 30 টাকার হিসাবে এটা অতটা ভালো না। এই যে দোকানটায় দাঁড়িয়েছে, দোকানটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ইনফ্যাক্ট ভেজ। তোমরা চাইলে এখানে টয়লেট আছে, ইউজ করতে পারবে। আমার ভালো লাগলো বেশ দোকানটা। কারণ অনেক সময় কী হয়, প্রাইভেট বাসগুলো বেশি প্রফিটের জন্য এমন এমন জায়গায় দাঁড় করায় না, নয় খুব বেশি নোংরা, না হলে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, দাম বেশি। এটা একটা ব্যালেন্স, আমার এটা ঠিক মনে হয়েছে। 9:44 বাস ছেড়ে দেবে। आप लोगों को शायद मालूम होगा, ये चिल्का झील को एशिया महादेश का सबसे बड़ा झील कहा जाता है। এখন বাজে 10:44, পৌঁছলাম সাতপাড়া বোটিং পয়েন্টে। ওখান থেকে জাস্ট 1 ঘন্টাই লাগলো ডট। এবার তোমাদেরকে এখানে স্কিমটা বলে দিই। এখানে যে আমরা বোটিং করব, বোটিংয়ের বিভিন্ন ভাগ আছে। পার্সোনাল আমরা ভাড়া নিয়ে করতে পারি, যেটা এরা বললেন যে মোটামুটি 4000 টাকা মতো। এছাড়া অর্ডিনারি বোট আছে, স্পেশাল বোট আছে। অর্ডিনারি বোট যেটা, সেটাতে ওই 18 থেকে 20 জন মতো বসবে, 350 টাকা করে নেবে। লেডিসরা সাইডে, আর বাচ্চা জেন্টসরা মধ্যিখানে একটা জায়গা আছে, ওখানে বসবে। আর যেটা স্পেশাল, সেটা 12 থেকে 13 জন বসবে, 400 টাকা করে নেবে। সাইডে 4 জন 8 জন, আর মধ্যিখানে একটা কোনো পাটাতন আছে, ওখানে 5 জন। আর তোমরা স্পেশাল নাও, পার্সোনাল নাও বা অর্ডিনারি নাও, পার হেড লাইফ জ্যাকেটের জন্য 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। এখানে টোটাল বোটিং টাইম হচ্ছে 3.5 ঘন্টা। এখানে খাবারও এখন থেকে অর্ডার করে দিতে হবে। আমাদের বাস থেকেই বাইরে এখানটা নামিয়েছিল, ভেতরে খাবারের দোকান আছে। আর আমাদের বাসের যে গাইড কাম ম্যানেজার কাম কন্ডাক্টর যেই রয়েছে, সে আর কি বোটিংয়ের ব্যাপারগুলোকে অ্যারেঞ্জ করছে, মানে টাকা কালেক্ট করছে, গিয়ে ওখানে গিয়ে পেমেন্ট করবে। এখানে যে দোকানে খাবারের অর্ডার দিতে হলো, সেই দোকানের দাম একটু বেশি মনে হলো আমার। যেমন রাইস 60 টাকা, ডাল 60 টাকা, থালি বলে কিছু নেই। তারপরে এগ কারি 80 টাকা, ফ্রাইড রাইস ফুল বোধহয় দেখলাম মিক্সড 500 টাকা, 400 টাকা এরকম দাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভেজ আর ননভেজ মেনু। আমি লাস্ট অবধি কিছুটা খেতে হবে বলে ওই আলুর পরোটা বলেছি। এই খাওয়াটা কিন্তু 3.5 ঘন্টা পর, মানে আমরা ঘুরে এসে তারপরে এখানে খেয়ে তারপরে বাসে করে বেরোবো। বাস নো ডাউট খুবই কমফোর্টেবল, কমপ্লেন নেই। তবে হ্যাঁ, তোমরা যদি সিঙ্গেল আসো বা তোমরা যদি মানে ভিডিও করতে চাও, তাহলে একদম সামনের সিটটায় বসো। না হলে সামনের সিটটাতে কী হচ্ছে, রোদ পড়াতে না এসি বাস হলেও গরম লাগছে, ঘামছি। আমাদের যেতে হবে ফাইনালি এই জায়গাটাতে। এটা হচ্ছে টিকিট কাউন্টার বোটিংয়ের জন্য। ওই যে লোক টাকা কালেক্ট করছে, সে সবার টাকা কালেক্ট করে তারপরে এখানে এসে বোট অ্যালোট করবে। তারপরে 3.5 ঘন্টার ট্যুর শুরু হবে। আমি তো ঘড়ি ধরে দেখবো। আর এখানে বললো ডলফিন পয়েন্ট, তারপরে লাল কাঁকড়া পয়েন্ট, মধ্যেখানে একটা টাপু বা ওই আইল্যান্ডে যেমন নাবায় ওই জায়গাটা থাকবে। আগের মতনই রয়েছে, আলাদা কিছু হয়নি। ওটিডিসির চিল্কা বাস ট্যুরে আলারনাথ মন্দির, চিল্কায় বোটিং এবং সিডিএ মিউজিয়াম দেখায়। আর আমাদের এই প্রাইভেট বাস ট্যুরে শুধু চিল্কায় বোটিং হবে। তবে দুটো অপশানেরই সুবিধা ও অসুবিধা নিয়ে ভিডিও শেষে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে পাবলিক কনভেনিয়েন্স সেন্টার আছে, বসার জায়গা, এরম জায়গা থেকে লাইফ জ্যাকেট নিতে পারো, এরম জায়গা থেকে। আর এখানে টিকিট কাউন্টার আছে পার্সোনাল বুকিংয়ের জন্য। সেই রেটগুলো তোমাদেরকে একটু পরে বলছি। এরকম লাইফ জ্যাকেট পরতে হবে, তার জন্য এক্সট্রা 20 টাকা করে নিয়েছিল। ভেতরে নাম এন্ট্রি করেছিল,
নাম বললাম আর এই জ্যাকেট দিয়ে দিল। এবার বলি পার্সোনাল রিজার্ভ বোট নিলে কী কী প্যাকেজ আছে আর কতজন উঠতে পারবে। এখানে মোট 3টে প্যাকেজ আছে। প্রথম প্যাকেজে দেখাবে সি মাউথ আর লাল কাঁকড়া দ্বীপ, সময় 1.5 ঘন্টা আর ভাড়া 3000 টাকা। দ্বিতীয় প্যাকেজে দেখাবে ডলফিন পয়েন্ট আর সি মাউথ, সময় 2.5 ঘন্টা ও ভাড়া 4800 টাকা। আর 3 নম্বর প্যাকেজে দেখাবে সি মাউথ, লাল কাঁকড়া দ্বীপ, লিট্টি বার্ডস আর ডলফিন পয়েন্ট। প্রত্যেকটা বোটে সর্বাধিক 6 জন বড় ও 2 জন বাচ্চা উঠতে পারে, আর অতিরিক্ত সদস্যের জন্য জনপ্রতি 200 টাকা করে দিতে হবে। এখানে বলে রাখা ভালো, বোটের আওয়াজ কম হলে ডলফিন দেখার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর ওটিডিসির সবকটা বোটেই কিন্তু আওয়াজ অনেক কম। এছাড়াও বেশ কিছু কম আওয়াজের প্রাইভেট বোটও রয়েছে। পরে ওটিডিসি কাউন্টার থেকে জেনেছিলাম ওটিডিসির চিল্কা ট্যুরে ওরা নিজস্ব বোটিং পয়েন্টে নিয়ে যায়। 2.5 থেকে 3 ঘন্টার বোটিংয়ে ওরা অপরূপ সুন্দর রাজহংস দ্বীপ ও ডলফিন পয়েন্ট দেখায়, তারপর সিডিএ মিউজিয়ামে নিয়ে যায়। এই বোটটা এখানে ওঠাটা একটু চাপের। आप शूटिंग करेंगे, आप सामने बैठिए। ये जो पता था वो बीच में बैठिए, आपको अच्छा लगेगा। থ্যাংক ইউ। চলো, ডট 11:30 ছাড়লো। প্রায় 1100 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চিলিকা বা চলতি ভাষায় চিল্কা লেক ভারতের বৃহত্তম লেক, এশিয়ার বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার লেক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোস্টাল লেগুন। ব্র্যাকিশ ওয়াটার মানে যে জল সমুদ্রের জলের থেকে কম সল্টি এবং ফ্রেশ ওয়াটারের থেকে বেশি সল্টি। উড়িষ্যার পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলা জুড়ে বিস্তৃত এই চিল্কা লেকে প্রায় 800টিরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের স্থায়ী ও পরিযায়ী পাখি এবং ইরাওয়াডি ডলফিনের জন্যও এই লেক কিন্তু বিখ্যাত। তো আমরা এখন এসে পৌঁছলাম রেড ক্র্যাব আইল্যান্ডে, লাল কাঁকড়ার দ্বীপ। এখানে ওই একটা ঝুড়ি করে লাল কাঁকড়া নিয়ে ওপরে উঠে লাল কাঁকড়া সম্বন্ধে বিভিন্ন কিছু বলে, এই আইল্যান্ড সম্বন্ধে বলে। ये कांकड़ा से क्या बनता है? दवाई बनता है? इसका वीडियो ये बनाने से केमो ओ गिराना नहीं, वो दीजिए। आप पता चला 1100 का एकदम কাঁচের মতো ক্রিস্টাল ক্লিয়ার। চলো, লাল কাঁকড়া আইল্যান্ড টাটা। ওই পিছনে দেখো গরুটা দৌড়চ্ছে, দেখো। আমরা এখন এলাম লাস্ট পয়েন্টে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ইরাবতী ডলফিন দেখতে পাবো, আর যদি না থাকে তাহলে দেখা যাবে না। দূর থেকে দেখা যাবে, কাছ থেকে না। দাঁড়াও, জুম করে রাখি। এখানে ছিল, দেখতে বলছে আমাদের নৌকা। ওই তো এই দিকটা দেখা যাচ্ছে।
चाहे आधी आए रे चाहे मेघा छाए रे অকুল দরিয়ার বুঝি কুল নাই রে পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমার চিল্কায় বোটিংয়ের অভিজ্ঞতা দারুণ। 3 ঘন্টা 40 মিনিটের এই সফরে খাবারের খোঁজে পাশে উড়ে যাওয়া সিগাল পাখিদের দেখা, ফুরফুরে হাওয়ার মধ্যে বোটে ঘুরে বেড়ানো, আর শেষমেশ ডলফিনের দেখা। হয়তো কখনো ডলফিনের লেজ দেখেছি, আবার কখনো ভিড়ের মাঝে শুধু মাথার দেখা পেয়েছি। আকস্মিকতার জন্য ভালোভাবে ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। তবে ফেরার সময়টা কিন্তু বেশ বোরিং লাগছিল। প্রথমত একই পথে ফেরা, নতুন কিছু দেখার নেই, তার উপর প্রচণ্ড চড়া রোদ। সকালে তো আরও বেশি ছিল, তখন তাড়াহুড়োতে তোমাদের দেখাতে পারিনি। এখন কয়েকটা মাত্র রয়েছে, 3টে 4টে 5টা 6টা 7টা বাস রয়েছে। চলো আলুর পরোটা চলে এসছে। এই জাস্ট খাবার খেয়ে বেরোলাম। পরোটাগুলো গাম্বাট মোটা, ভাগ্যিস 2টো অর্ডার দিইনি, খেতে পারতাম না। টেস্ট ঠিক আছে, মানে খারাপ তা না, তবে এত মোটা তো সেজন্য আটা আটা ব্যাপারটা একটু রয়েছে। এখানে না আরও দোকান আছে, যেমন এখানে একটা দেখো দোকান রয়েছে, এদিকে দোকান রয়েছে। অনেকের মুখে শুনলাম এই দোকানগুলো নাকি দাম কম। তোমরা যদি আসো, তোমরা এসে এই দোকানগুলো ঘুরে দেখে নেবে। চলো আপাতত গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিই আর একটা চিপস নেব। বাস এখন মোটামুটি 1-1.5 ঘন্টা ছুটে আমাদেরকে ইউথ হোস্টেলের বাইরেটাই না হবে। আর ইনফ্যাক্ট ইউথ হোস্টেলে থাকলে না এটা একটা সুবিধে প্রাইভেট বাস ট্যুর করলে। তবে আমার এখানে কিছু অবজারভেশন আছে, মানে এই প্রাইভেট বাস ট্যুরটার দাম একটু বেশি মনে হচ্ছে, কখনো আবার এটা ঠিক মনে হচ্ছে। তোমাদেরকে একবারে ফিরে হোটেলে গিয়ে কথাগুলো বলবো। আমরা যে হোটেলে খেলাম সেটা এই জায়গাটা, এটা এন্ট্রি গেট আর এটা পার্কিং এরিয়া। আর এখান থেকে ওই সকালবেলা দেখালাম লাইফ জ্যাকেটগুলো কালেক্ট করতে হয়েছিল। এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস, জল এসবের দোকান পাবে। এখানেই দেখলাম একটা হোটেল লক্ষ্মী বিনোদিনী এটা রয়েছে, সম্ভবত বাঙালি খাবার পেতে পারো, বাংলায় লেখা আছে। এখন ফাঁকা আছে, তোমাদেরকে বাসটা দেখিয়ে দিই, দাঁড়াও। চলো, আমার ওই সিটটা সিঙ্গেল, এখানে ডবল, আর তারপরে প্রত্যেকটা 2x2 কনফিগারেশন। একদম লাস্টে আছে 5টা সিট, ওপরে বেশ বড় বাঙ্কার রয়েছে। আর এখানে সিটগুলোর যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো আপ ডাউন হয়, এরকম আপ ডাউন হবে। এখানে পুশ ব্যাগ রয়েছে, দেখো সুইচ। এইখানে এরকম একটা পকেট রয়েছে, জিনিসপত্র রাখতে পারবে। এদিকে হ্যান্ডেল। আর এই সিটগুলো বেশ কমফোর্টেবল, আমি বসে এতটা জার্নি করে এলাম তো, খুব ভালো। আর এখানে যদি ওপরে বলি, এখানে লাইট রয়েছে, এদিকে সুইচ, আর এখানে এসির ভেন্ট। এই দিকে সামনের সিটটার ওপরে আমার এসি ভেন্ট রয়েছে। আর এখানে যে বসবে তার মাথার ওপরেও এসি ভেন্ট, ইনফ্যাক্ট এখানেও এসি ভেন্ট রয়েছে। কিন্তু এখানে যে বসবে, মানে আমি যে বসেছি, তার ওখানে কোনো এসি ভেন্ট নেই। চলো 6:11 এসে পৌঁছে গেলাম যেখানে শুরু করেছিলাম সেখানে। ঘুমের ঘরে মোবাইল ফেলে দিচ্ছি, মোবাইল সাইলেন্টে করে দিচ্ছি, যা পেরেছি করেছি। মাঝখানে তো মোবাইলটা মাটিতে পড়েছিল, আমি খেয়ালই করিনি। আমি ওই বাসে বসে বসেই ঘুমিয়ে গেছি। আগে একটা চা বা কিছু খাই, তারপর রুমে গিয়ে সব কিছু তোমাদেরকে ডিটেলে বলে ভিডিওটা শেষ করব। আজকে সম্ভবত আর কন্টিনিউ করতে পারবো না, ব্যাটারি শেষ, চার্জ দিতে হবে আমাকে। এবার মোবাইলের না, এটা আমার ব্যাটারি শেষ। এখন বাজে 7:06। আমি চা খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে 15-20 মিনিট একটুখানি শুলাম, তারপরে মোবাইল চার্জ দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই প্রাইভেট বাস ট্যুর আর ওটিডিসির বাস ট্যুরের মধ্যে কী পার্থক্য আছে,
কোনটা করলে বেটার হয় সেটা তোমাদেরকে বলে দিই। ওটিডিসি সকাল 6:30টার সময় পান্থনিবাস থেকে ছাড়ে, মানে ওটিডিসির যে প্রপার্টি আছে সেটা, মানে আমি এখানে যেখানে রয়েছি এখান থেকে ওই বলতে পারো 500 মিটার মতো হবে কি 600 মিটার মতো হবে ওটিডিসি পান্থনিবাস। কিন্তু তোমরা যদি স্বর্গদ্বারে থাকো, লাইট হাউসের দিকে থাকো, তাহলে কিন্তু সকালবেলা 5:30 পৌনে 6টা কি 6টার সময় বেরিয়ে তোমাদেরকে টোটো অটো করে এখানে আসতে হবে। এবার সেই ক্ষেত্রে প্রাইভেট বাসের সুবিধা কি, এই যে কোনারক নন্দনকাননের যে ট্যুরটা হয়, আমি ওটা করবো পরশু দিন, আমি ওটিডিসির সাথে করব। সেই ট্যুরটা প্রাইভেটে শুরু হয় 6:50 থেকে মোটামুটি 8টা 8:30 অবধিও কিন্তু বাস থাকে। অতএব তোমরা যদি একটু দূরে কোথাও থাকো বা তোমরা রাত্রিরে একটু দেরি করে জেগেছো বা তোমরা সকালে উঠতে অসুবিধা হয় বা সকালে আগে ঠাকুরের দর্শন করতে যাবে বা সমুদ্রের বিচে যাবে, তারপরে তোমরা ট্যুর শুরু করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট বাসই একমাত্র অপশান। কারণ ওটিডিসির বাসের একটাই টাইমিং সকাল 6:30। অতএব সেই দিক থেকে বলতে গেলে তোমরা যদি দেরি করে ট্যুর স্টার্ট করতে চাও তাহলে প্রাইভেট বাস, আর যদি তোমরা 6:30 কমফোর্টেবল থাকো তাহলে ওটিডিসি বাস। আর বুকিংয়ের কথা একটা কথা বলে দিই, ওটিডিসি প্যাকেজ কিন্তু অনলাইন বুকিং হয়, আমি তোমাদেরকে তলায় স্ক্রিনে লিখে দেবো, ওখান থেকে তোমরা বুক করতে পারবে। যদিও অসুবিধা আছে, ওখানে সিট নাম্বার দেয় না, তোমাদের কোনো প্রেফারেন্স থাকলে তোমরা বলতে পারবে না, যখন তোমরা বাসে বোর্ড করবে তখন তোমাকে বলবে তোমার সিট নাম্বার কত। এবার সেই ক্ষেত্রে বাসের আগে হলো পেছনে হলো কোনো অপশান নেই। আর ওটিডিসির প্যাকেজ অফলাইনে বুক করতে চাইলে তোমরা পান্থনিবাস থেকে বুক করতে পারো, তোমরা স্বর্গদ্বারে পুরী হোটেলের পাশে কাউন্টার আছে যেটা তোমাদেরকে কালকে দেখাবো, ওখান থেকে বুক করতে পারো। ইনফ্যাক্ট আমি চেষ্টা করবো পান্থনিবাসটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। এবার যদি আমাকে বলো যে কোনটাতে যাওয়া উচিত, ওটিডিসি না প্রাইভেট বাস ট্যুর, আমি বলবো ওটিডিসি বেস্ট। ওটিডিসি হচ্ছে একটা গভর্নমেন্টের ট্যুরিজমের ডিপার্টমেন্ট, তো সেই ক্ষেত্রে সার্ভিস বেশি পাওয়া বা কিছু ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজও কাজ করে। যেমন ধরো নন্দনকাননে গেলে বা কোনারকে গেলে ওরা টিকিট কেটে দিল বা একটা প্রেফারেন্স পেয়ে গেলে, এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। আর ইনফ্যাক্ট আমি আজকে সকালে পান্থনিবাসে কথা বলে যা জানতে পারলাম, ওরা মোরাললেস টাইমটা মেনটেন করে, মানে যখন যেমন টাইম বলে সেরকম টাইম মেনটেন করে। আমাদেরটাও করছিল, আমাদের চিল্কার ওখানে বাস ছাড়তে গিয়ে 4:32 হলো, যে 4:30টার সময় আমাদের এখানে পৌঁছানোর কথা। তার একটাই কারণ, মোটামুটি 10-12 জন ট্যুরিস্ট আমাদেরই গ্রুপে ছিল, আমাদেরই বাসের, তারা খাবার খেতে গেছে লেট করে। মানে আমরা খাবার খেয়ে বেরিয়ে এসে তোমাদের সাথে ভিডিওতে কথা বলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সব কিছু করার পর দেখি ওনারা ঢুকছেন খাবার খেতে, তারপরে খাবার এক্সট্রা অর্ডার করেছেন, যেটা সকালে করে গেছেন, তারপরেও আলাদা করে অর্ডার করেছেন, সব করে দেরি হয়ে গেছে। না হলে আমরা মোটামুটি 4:30-5টার মধ্যে ঢুকেই যেতাম। অতএব আমার পার্সোনালি মনে হয় ওটিডিসি বেস্ট। যদি টাইমিংয়ের প্রবলেম না থাকে তাহলে ওটিডিসি তোমরা করতে পারো। আজকে আমি কোথাও বেরোচ্ছি না, এই ইউথ হোস্টেলেই আজকে রাত্রিরে খাবার খাবো। আমি ইউথ হোস্টেলেই খাবার অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে রাত্রিরের খাবার, ভাত, পাঁপড়, আলু বেসন দিয়ে ভাজা, এটা একটা টক মতো ঢেঁড়সের কিছু একটা তরকারি, ডাল, ঢেঁড়স আলুর তরকারি। খাবারটা বেশ ভালো ছিল, বেসিক আহামরি কিছু নয়, 80 টাকা নিয়েছে, ঠিকঠাক। আমার বেশ ভালো লাগলো খেয়ে, অনেকটা ভাত খেয়ে নিয়েছি। আর তার সাথে ওই যে পকোড়াটা দিয়েছিল না, ওটা দারুণ, পুরো ক্রিস্পি। আর তোমাদেরকে এটা বললাম যে টক মতো রয়েছে ঢেঁড়স দিয়ে, ওটা ঢেঁড়স না, কি একটা অদ্ভুত সবজি টাইপের টক টক চাটনি মতো, ওটা আমি খাইনি। মানে সবজিটা এমন মনে হচ্ছে না যেন কলার খোসা আমি খাচ্ছি। আর খাবার বারবার রিপিট করছিল, নিজে থেকে আসছিল, বলছে ডালি বলে এসে 2 হাতা ডাল দিয়ে চলে গেল, ভাত দিয়ে গেল, তারপরে পকোড়া দিয়ে গেল, পাঁপড়টা আমি চাইনি আর পাঁপড়টা দেয়ও নি, ঢেঁড়স আলু তরকারিটা দিয়ে গেল, বেশ ভালো। আর তোমাদেরকে অ্যামিনিটিস বলা হয়নি, ওটা বলে দিই, এখানে পার্কিংয়ের বড় জায়গা রয়েছে, রিসেপশনের ওখানে তোমরা ওয়াইফাই পেয়ে যাবে, এছাড়া ফিল্টার রয়েছে বা ওই ক্যান যে হয় না, যে জলের ক্যান উল্টে রাখা থাকে, ওখান থেকে চাইলে তোমরা জল ভরতে পারো, কেনার দরকার নেই। আর পেমেন্ট তোমরা ফোনপে, গুগল পে এইগুলো করতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নেয় না। এছাড়া ক্যাশ যেমন হয় সেরকম তো রয়েছেই। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারলাম। আগামী দিনে তোমরা যখন পুরী ঘুরতে আসবে, ওটিডিসি বা প্রাইভেট বাসের সাথে চিল্কা ঘুরতে যাবে, সব রকম ইনফরমেশান তোমাদের জানা থাকবে, কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।